मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। One, a two, a three, a four, five. পাকেলা, তুমি আমাকে সকাল সকাল টেনে এই পার্কে কেন নিয়ে আসলে? কারণ সকাল সকাল এক্সারসাইজ করলে ক্লান্তি দূর হয়, শরীরে স্ফূর্তি আসে, বুঝলে থাকেলা? আমার নয়, তোমার বোঝার দরকার আছে। সেই জন্য তুমি আমাকে আমার মতো থাকতে দাও না প্লিজ। দেখেছো কতটা লেজি এই থাকেলা, আর সবসময় বক বক করে এই পাকেলা। পাকেলা, তুমি বাচ্চাদের মতো আওয়াজ করে কেন কাঁদছো? এই যে আমি কাঁদছি না, ওই দেখো ওই বাচ্চা মেয়েটা কাঁদছে। তোমরা দুজন কেন কাঁদছো? কারণ তোমার মতো মিষ্টি একটা মেয়েকে কাঁদতে দেখে আমাদেরও কান্না পেয়ে যাচ্ছে। আরে এ তো আমাদেরকে দেখতে পাচ্ছে, তার মানে ওরা আমাদের হেল্পের দরকার। কিন্তু এর প্রবলেমটা কি হতে পারে বলো তো? হতে পারে যে আইসক্রিম গলে গেছে বলে তাই ওর মন খারাপ। তোমরা দুজনে কি ফিসফিস করে কথা বলছো? এটাই যে তোমার হেল্প কি করে করা যায়। আমার হেল্প কেউ করতে পারবে না। চিন্তা করো না, আমরা তো করতে পারি। এই দেখো। হ্যাঁ, এই ম্যাজিকটা কি করে করলে? তোমরা কি জাদুকর? না না, ভূত। ভূত? ভয় পেও না, আমরা হলাম খুব ভালো ভূত, সবার সাহায্য করে থাকি। এ হলো থাকেলা আর এ হলো পাকেলা। হাই থাকেলা, হাই পাকেলা। আমি হলাম লাল্লি, আর আমার প্রবলেম হলো আমার একমাত্র লেজি ভাই লাল্লা। লেজি ভাই লাল্লা? এমনি তো আমারও প্রবলেম আমার লেজি দাদাটাকেই নিয়ে। যাই হোক, তারপর লাল্লা দাদার কাছে একটা লেজি চেয়ার আছে। সারা দিন ধরে দাদা সেটার উপরেই বসে থাকে, ওঠারই নাম করে না। লেজি চেয়ারে কিছু বাটন আছে, সেটা দিয়ে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে তো এই ছেলেটা আমার থেকেও কুড়ে, আমার থেকেও তো বড় লেজি। লাল্লা দাদা কি লেজি চেয়ার থেকে কোনোদিনও উঠবে না? দাদা কি আমার সাথে কোনোদিনও খেলবে না? এই লেজি বাবুর লেজিনেস তো অনেক বড় পাপ না, শুধু মামুনিকেই দুঃখ দিচ্ছে, বরং নিজের শরীরটাকেও খারাপ করছে। চলো থাকেলা, দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। ওঠার সময় হয়ে গেছে, কিন্তু উঠে বসতেও আমার খুব কষ্ট হচ্ছে। উঠে বসতেও তোমার কষ্ট হচ্ছে? যখন চেয়ারটাই আমার সুপার কুল ক্রেজি, তাহলে কেন হবে না এই লাল্লা লেজি? এবার ব্রাশ করে নেওয়া যাক। এখন কিছু খেয়ে নেওয়া যাক, খিদে পেয়ে গেছে। চুপ। দারুণ মজা হলো।
যখন চেয়ারটাই আমার সুপার কুল ক্রেজি, তাহলে কেন হবে না এই লাল্লা লেজি? আরে এই লাল্লা তো কুড়েমিতে আমাকেও টপকে যাচ্ছে। আরে এরকম চলতে থাকলে ও তো নেক্সট ঠাকেলাই হয়ে যাবে। না না, আমি এরকমটা হতে দিতে পারি না। থাকেলা, এটা ড্রামা করার সময় নয়, কিছু করে দেখানোর সময়। হ্যাঁ, কি করবে? এবার দেখো কি করি। এবার তো বাবুকে নিজের চেয়ার থেকে তুলতেই হবে। পাকেলার আইডিয়া তো সবসময় ফ্লপ হয়ে থাকে। আচ্ছা, তাহলে তুমি একটা সুপার হিট আইডিয়া বের করে দেখাচ্ছ না কেন? এক্ষুনি দেখাচ্ছি, দেখো আমার সুপার হিট আইডিয়া। আমাকে দেখো আর আমার থেকে কিছু শেখো ব্রো। অবজার্ভ, লার্ন এন্ড অ্যাপ্লাই। আরে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে গেলে লাল্লাকে তো চেয়ার থেকে উঠতেই হবে না? ওই ইলেন, আমাকে দেখে কিছু শেখো না কেন? আমি বলেছিলাম না, লাল্লা দাদা খুব লেজি, ও কিছুতেই শুধরোবে না। অবশ্যই শুধরবে। ভূত বস, চিন্তার কিছু নেই লালি, আমি হলাম থাকেলা পাকেলার ভূত বস। আমি সব শুনেছি। তোমার দাদা লাল্লার লেজিনেস ব্যাস মাত্র আর কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যাবে। ভূত বস, আপনি কি করবেন? লাল্লা দাদা চলো না বাইরে গিয়ে খেলা করি। যদি তুমি আমার সাথে খেলো তাহলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। সে তো আমি এখানেই খেলতে পারি। আর রইলো আইসক্রিমের ব্যাপারটা, সে তো আমি এখানে বসে বসেই খেতে পারি, বুঝলে? আরে এসব কি হচ্ছে? আগে আমার মুখটা ধুয়ে নি। আরে আমার লেজি চেয়ারের কি হলো? এটা ক্রেজি চেয়ার কিভাবে হয়ে গেল? আকারে আটার মতো আটকে গেছো, কতক্ষণ বসে থাকবা আমার উপর? লেজি চেয়ার কথাও বলছে। ঘোড়া বন্ধ করো, দাঁড়াও। লাফানো বন্ধ করো প্লিজ। আরে কখনো বলছো ঘোড়া বন্ধ করো, কখনো বলছো লাফানো বন্ধ করো। এই না, লাফানো বন্ধ করলাম। এবার একটু দৌড়ানো হয়ে যাক। দাঁড়াও প্লিজ, দাঁড়াও। ওকে ওকে, এই থামাইলাম। আরে এইসব কি হচ্ছে? তোমরা কে? ভূতের দল। ওপর নিচে হচ্ছে? কেননা আমি তোমায় জাদু দিয়ে ওপর নিচে করছি। কি করেছি তোমাদের আমি? কি করেছি বলো?
তোমরা আমার পিছনে কেন পড়ে আছো? কেননা তুমি খুব অলস। আর নিজে অলস হওয়ার জন্য তুমি তোমার বোন লালির সাথে কখনোই খেলো না, যার কারণে তুমি ওকে অনেক দুঃখ দিয়েছো। তোমার পাপের সাজা পাওয়ার জন্য এবার তৈরি হয়ে যাও। ভূত বস, থাকেলা পাকেলা, প্লিজ লাল্লাকে আর ভয় দেখিও না। আমি লাল্লা দাদাকে ভয় দেখিয়ে ওর সাথে খেলতে চাই না। আই এম সরি লালি। তোমাকে দেখো যে আমার জন্য ভূতের সাথে লড়াই করছে, আর আমাকে দেখো যে যে তোমাকে দুঃখী দেখেও তোমার সাথে খেলা করছে না। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। এখন থেকে আমি আলসেমি কখনো করব না, সব সময় আমি তোমার সাথে খেলা করব। ভূত বস, থাকেলা পাকেলা, থ্যাংক ইউ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, আর আমাকে ভয় দেখিয়ে এই সব খেলা খেলানোর জন্য। এত মজা তো আমি আমার লেজি চেয়ারেও কখনো পাইনি। থ্যাংক ইউ। চলো ভালোই হলো, আমার থাকেলা হওয়ার রেকর্ড লাল্লা একেবারেই ভাঙতে পারলো না। ইয়েস, এখন আমি হলাম থাকেলা। থাকেলা।